আসসালামু আলাইকুম। আমাদের দেশে যখন কোনো একটা ঘটনা ঘটে, এরপরে আমরা বেশ কয়েকদিন ওই ব্যাপারটা নিয়ে অনেক সিরিয়াস থাকি এবং কিছুদিন যাওয়ার পরেই আবার সেই ব্যাপারটা সবাই ভুলে যায়। এই যে আপনাদের মনে আছে কিনা, বেশ কয়েকদিন আগে মেট্রো রেলের ঠিক এরকম একটা বেয়ারিং প্যাড পড়ে একটা পথচারীর মৃত্যু ঘটল। এরপরে বিভিন্ন সংবাদপত্র এবং গণমাধ্যম আমাদেরকে বিভিন্ন রকম বেয়ারিং প্যাড রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করলো। এই যে দেখেন, প্রথম আলো নিউজ করছিল যে এরকম এক একটি বেয়ারিং প্যাডের ওজন আনুমানিক ১৪০ থেকে ১৫০ কেজি। মেট্রো রেলে যে বেয়ারিং প্যাডটা পড়ে গেছিল, যে এটা পথচারীর মাথায় পড়ছিল, এটা কিন্তু ১৫০ কেজি বা ১৪০ কেজি এরকম ওজনের না। যদিও ওইটা যে হাইট থেকে পড়ছিল সে হাইট থেকে হাফ কেজি বা ১ কেজি ওজন হলেও যদি কারো মাথার উপর পড়ে তার বেঁচে থাকার কথা না। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যখন একদমই প্রথম সারির কোনো সংবাদপত্র এরকম নিউজ করে তখন তাদের একটু হলেও একটু অ্যানালাইসিস করা উচিত, ব্যাপারগুলো নিয়ে জানা উচিত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেয়ারিং প্যাডের ওজন নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। মেট্রো রেলের যে বেয়ারিং প্যাডটা পড়ে গেছিল সেটার ডাইমেনশন ছিল ৫৫০ মিলিমিটার বাই ৫৫০ মিলিমিটার, মানে দৈর্ঘ্য ৫৫০, প্রস্থ ৫৫০, মানে বর্গাকার সাইজের। আর থিকনেস হচ্ছে ৯০ মিলিমিটার। আমার কাছে এক্স্যাক্ট সেম সাইজের বেয়ারিং প্যাড নাই, বাট এইরকম সিমিলার টাইপের ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড আমরা আজকে আপনাদেরকে ওজন করে দেখাবো। তাহলে হয়তো বুঝতে পারবেন যে মেট্রো রেলের বেয়ারিং প্যাডের ওজন আনুমানিক কতটুকু ছিল। এই যে দেখেন, এই বেয়ারিং প্যাডটা ৩৫০ মিলিমিটার বাই ৩৫০ মিলিমিটার এবং 79 মিলিমিটার থিকনেসের, এবং এটার ওজন হচ্ছে ২৬ কেজি ৫০ গ্রাম। এই যে এই বেয়ারিং প্যাডটা দেখেন, এটা ৪০০ বাই ৪০০ আর ৮৫ মিলিমিটার থিকনেস এটার, যেটার ওজন ৩৫ কেজি ৫১০ গ্রাম। এই বেয়ারিং প্যাডটা দেখেন, এটার ডাইমেনশন ৪০০ বাই ৩৫০ আর ৯০ মিলি থিকনেস, এটার ওজন ৩৪ কেজি ১৪০ গ্রাম। এই বেয়ারিং প্যাডগুলোর ওজন যদি এরকম হয়, মেট্রো রেলের বেয়ারিং প্যাডের ডাইমেনশন ছিল আরেকটু বড় কম্পারেটিভলি, ৫৫০ বাই ৫৫০ আর ৯০ মিলি থিকনেস, তাহলে সেটার ওজন কতটুকু হতে পারে? নিশ্চিত সেটা ৫০ কেজির উপরে যাবে না। যদিও বেয়ারিং প্যাডের মধ্যে ল্যামিনেটেড স্টিলের লেয়ারের থিকনেস এবং নাম্বার অফ লেয়ারের উপরে ডিপেন্ড করে এই ওজন কিছুটা এদিক সেদিক হতে পারে, কিন্তু তারপরেও এই ধরনের বেয়ারিং প্যাড কিন্তু কখনোই ১৫০ কেজি হওয়ার কথা না। মেট্রো রেলে বিভিন্ন ডাইমেনশনের বেয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছিল। সবচেয়ে বড় যে বেয়ারিং প্যাডটা ইউজ করা হয়েছে, মানে এই ধরনের ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড, সেটার ডাইমেনশন ছিল ৭০০ মিলিমিটার লেন্থ, উইথ হচ্ছে ৬০০ মিলিমিটার এবং থিকনেস হচ্ছে ১৬২ মিলিমিটার। সো আশা করি বুঝতে পারছেন সবাই যে এই ধরনের ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাডের ওজন আনুমানিক কতটুকু হতে পারে। আসলে যেটা হয় কি, প্রথম সারির কোনো একটা গণমাধ্যম যখন কোনো ইনফরমেশন মিস্টেক করে, উল্টাপাল্টা ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করে, তখন প্যারালাল অনেক সংবাদ মাধ্যমরা কি করে, এই প্রথম সারির সংবাদ মাধ্যম যে ইনফরমেশন দিছে তাদেরকে কপি করে। আমি খেয়াল করছিলাম তখন যে ১৫০ কেজি এই বেয়ারিং প্যাডের ওজন, এই ব্যাপারটা প্রথমে প্রথম আলোই রিপোর্ট করছিল, অ্যান্ড দেন প্যারালাল অনেকগুলা সংবাদ মাধ্যম এই প্রথম আলোর এই ব্যাপারটাকে কপি করছিল। কপি করে করে ভুল ইনফরমেশন স্পেয়ার্ড হয়ে যায়। সো যে কোনো ব্যাপারে ইনফরমেশন দেওয়ার আগে সেটার সত্যতা যাচাই করা উচিত। আমরা ভুল ইনফরমেশন চাই না, আমরা চাই সংবাদপত্র আমাদেরকে অ্যাকচুয়াল ইনফরমেশনটা দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।